নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন সলিউশন। দেখুন, আমরা 12-এ অনেক সময় কি হয় দেখি ম্যাথ নিয়ে নিই বা কোনো কারণে বায়ো বেসড হয়ে গেছে সায়েন্সে। তখন আমরা দুশ্চিন্তায় পড়ে যাই যে বায়ো নিয়ে আমরা ভবিষ্যতে কি কেরিয়ার করব। ম্যাথটাই বাদ চলে গেল। ম্যাথ ছাড়া আর কি লেখা আছে? ম্যাথ ছাড়া সায়েন্সটা কমার্স বা আর্টসের সমতুল। ব্যাপারটা কিন্তু তা নয়। এখনকার দিনে বা আধুনিক জীবনে আমরা দেখছি বায়ো বেস ইন্ডাস্ট্রি কিন্তু অনেক চলে এসছে। বায়োলজি নিয়ে পড়াশোনা করলেও শুধু যে ডাক্তার হওয়া যাবে তা নয়, তাছাড়া অনেক অপশন আছে। চলুন দেখে নিই আমরা বায়ো বেস পড়াশোনা করলে পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যদি 12 পড়ে থাকেন তাহলে কি কি কেরিয়ার আমরা করতে পারবো। দেখুন, বায়োলজিতে আমরা জানি যে শুধুমাত্র ডক্টর হওয়া যায় সেটা ঠিক নয়। ডক্টরের অনেক ভাগ আছে। যেমন এমবিবিএস হলে অ্যালোপ্যাথি ডক্টর, বিডিএস হলে ডেন্টিস্ট, বিএএমএস আয়ুর্বেদিক ডাক্তার, বিএইচএমএস হোমিওপ্যাথিক ডক্টর। এইরকম ধরনের অনেক ধরনের ডাক্তারি পড়াশোনা কিন্তু আপনি পিসিবি থাকলে করতে পারেন। এবার ডক্টরই একমাত্র রাস্তা নয়, আগেও বলেছি। সেই জায়গা থেকে নার্সিং আছে। বিএসসি নার্সিং করা যায় ৪ বছরের বা জিএনএম নার্সিং ৩ বছরের, সেটাও করা যেতে পারে। এরপর আসছে প্যারামেডিক্যাল কোর্সেস। ল্যাব টেকনিশিয়ান, ডিএমএলটি আমরা যেটাকে বলি, এক্স-রে আছে, ওটি টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, ফিজিওথেরাপি, অপটোমেট্রি, বহু ধরনের এখন প্যারামেডিক্যাল কোর্সেস বেরিয়ে গেছে, যেগুলো করে কিন্তু আপনারা মেডিকেল টেকনিশিয়ান হিসেবে সম্মানের সঙ্গে জব এবং ভালো রোজগারও করতে পারবেন। এছাড়া ফার্মাসি আছে। ডি ফার্ম বা বি ফার্ম করে আপনি কিন্তু মেডিকেল স্টোর, হসপিটাল, বিভিন্ন মেডিসিন কোম্পানিতে জব পেতে পারেন। বায়োলজি নিয়ে কিন্তু নন ডক্টর কেরিয়ারের কোনো অভাব নেই। যেমন বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি নিয়ে রিসার্চ, ল্যাব ওয়ার্ক, ফার্মা কোম্পানিতে আপনি জব করতে পারেন। নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, ডায়েটিশিয়ান, হসপিটাল, জিম, ক্লিনিক সব জায়গায় জব পেতে পারেন। এছাড়া সাইকোলজি, কাউন্সেলিংয়ের ব্যাপারে ট্রেনিং নিয়ে আপনারা কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা চাইল্ড কাউন্সিলরও হতে পারেন। এবার তাছাড়া টিচিং তো সবসময় ওপেন আছে। এটা আপনি যেকোনো স্ট্রিম থেকেই যেতে পারেন। গভর্নমেন্ট জবও সবসময় ওপেন আছে। আর স্কিল বেসড কেরিয়ার যেমন মেডিকেল কোডিং, হসপিটাল ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আপনারা বায়োলজির সুবিধাটা পাবেন। তো যাই হোক, যেগুলো আর যেগুলো যেকোনো স্ট্রিমেই করা যায় সেই অপশনগুলো তো এখানেও ওপেন পাচ্ছেন। যেমন হোটেল ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, কম্পিউটার রিলেটেড যেকোনো কেরিয়ার, সেগুলো কিন্তু আপনারা এই ফিল্ডে ওপেন পাচ্ছেন। বায়োলজি নিয়েছেন বলে কোনো বাধাপ্রাপ্ত হবে না। অর্থাৎ মেডিকেল, প্যারামেডিকেলের সুযোগটা বেশি বায়োলজি থাকলে। তাছাড়াও ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সেস বিভিন্ন রকম করতে পারেন পিসিবি থাকলেও, যেগুলো যেকোনো স্ট্রিম থেকেই করা যায়। অর্থাৎ বায়োলজি নিলেই কেরিয়ার শেষ নয়। বায়োলজি নিলে স্পেশালাইজড বায়োলজিক্যাল কেরিয়ারের অপশন অনেক খোলা থাকলেও তাছাড়া কমন কেরিয়ারগুলো তো রয়েছেই। অর্থাৎ পিসিবি আছে বলে আক্ষেপ করবেন না। পিসিএম না থাকলে জীবন শেষ নয়। পিসিবি দিয়ে কিন্তু খুবই উচ্চমানের কেরিয়ার, আপনি যেখানে সম্মানজনক পেশাও পাবেন এবং প্রচুর রোজগারও করতে পারবেন। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। আমরা কিন্তু এরকম নানান ধরনের সাবজেক্টের কেরিয়ার নিয়ে উপস্থাপন করব পরপর ভিডিও। নমস্কার।